নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হাঁটতে হাঁটতে একটি বছর আমরা অতিক্রম মূলত করলাম এবং সেই সঙ্গে নতুন একটি বছরের প্রারম্ভে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে, যার ফলে কিন্তু রাশি চক্রের মূলত প্রতিটা রাশির ওপরেই মঙ্গলের যে ইম্প্যাক্ট সেইটা কিন্তু আসবেই আসবে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, অর্থাৎ মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নতুন বছরের শুরুর মাস অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, বিগত বছর যে বছরটা কিন্তু ছিল শনিদেবের বছর, ও শনিদেব কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করছিলেন আপনাদের মূলত 5th হাউসের ওপরে, যার ফলে কিন্তু এই যে মূলত পঞ্চম স্থানে শনিদেবের অবস্থান, যার ফলে সন্তানকে নিয়ে একটা ডিস্টারবেন্স এবং সেই সঙ্গে কিন্তু যারা শিক্ষার্থী আছেন এদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা বহুগুণ বাড়তে দেখেছি আমরা। সাকসেসের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থানে অবস্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানে দৃষ্টি, যার ফলে কিন্তু সাকসেসের ক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়েছে এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে যথেষ্ট একটা প্রেসারের মধ্যে ছিলেন আপনারা। এখন বিষয় হচ্ছে যে নতুন বছরের একেবারে শুরুর মাস জানুয়ারি মাস, যে মাস কিন্তু আমরা লক্ষ্য করব যে জানুয়ারির শুরু থেকে 28শে জানুয়ারি পর্যন্ত আপনাদের পঞ্চম স্থানে সৃষ্টি হচ্ছে রাজযোগ। যে রাজযোগ কিন্তু শনি এবং শুক্রের রাজযোগ। এই যে শুক্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং যার ফলে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যারা মূলত মেডিকেল, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিউটিশিয়ান কোর্স, আর্টস অ্যান্ড ক্রাফটস কোর্স ইত্যাদির মধ্যে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। মায়ের শরীরের উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে বাড়বে সাকসেস রেট এবং সেই সঙ্গে আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে। যারা গৃহ বা স্থাবর সম্পদ ইত্যাদি কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন অসুখে ভুগছিলেন, সেই অসুখ এই সময়ে কিন্তু ধরা অবশ্যই পড়বে এবং যারা দীর্ঘদিন ধরে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে বিভিন্ন মামলা মকদ্দমার শিকার হয়েছিলেন, এদের ক্ষেত্রে দেখব যে সেই জায়গা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিষ্পত্তি হতে, সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও সময়টি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। একাদশ স্থানের অধিপতি রবি, যিনি কিন্তু 14th জানুয়ারি গোচর করবেন আপনাদেরই 4th হাউসের ওপরে, যার ফলে গৃহ যারা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে মূলত এই সময়ে। সেই সঙ্গে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং যে সমস্ত অফিসে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত অফিসে এবং সেই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে যারা জবের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টার মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু জবের প্রাপ্তি বা কর্মের মূলত প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। এবারে যোগাযোগ বাড়বে 14th জানুয়ারির মধ্যে এবং সেই সঙ্গে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন, রিটার্ন আসছিল না, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটাও কিন্তু
14th জানুয়ারির পরে তৈরি হচ্ছে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে না আমাদের। হয়তো আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, মনে হলো জবটাকে আপনি চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব বা কর্ম নিয়ে ঝামেলা এগুলো কিন্তু হবেই। এবং সেই সঙ্গে ধরুন আপনি বাড়ি করবেন ভাবছেন, গ্রহের গোচর আপনাকে সাপোর্ট মূলত করলো না, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি বা সেই বাস্তুতে বিভিন্ন অশান্তির সূত্রপাত সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত আপনারা নিন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। 100% আপনাদের সমস্যা কাটবে যে কোনো প্রতিকার ব্যতীতই। সুতরাং অবশ্যই আপনারা গোচর দেখে আপনারা সিদ্ধান্ত নিন। এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন কাজ বা কোন সিদ্ধান্ত আপনাদের মূলত কোন সময়ে নেওয়া উচিত এবং সেই সঙ্গে কোন সময়ে নেওয়া উচিত নয়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। 2025 সাল, যে সাল কিন্তু মঙ্গলের বছর এবং একই সঙ্গে কিন্তু বছর ভর মঙ্গল অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে তুলার ভীষণ শুভ। এবং সেই সঙ্গে এই বছর কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও লক্ষ্য করব আমরা। আর্থিক দিক ভীষণ শুভ হতে চলেছে, কুটুম্বকুলের মধ্যে গুরুত্ব বাড়বে। এখন বিষয় হচ্ছে কোন সময়ে কোনটা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি অবশ্যই আসব প্রতিটা স্টেপে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জানুয়ারি মাস আপনাদের পঞ্চম স্থানের ওপরে শুক্র এবং সেই সঙ্গে শনির একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে কিন্তু পুরাতন প্রেম বা সম্বন্ধ ফিরে আসতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, বিউটিশিয়ান কোর্স অথবা আর্টস অ্যান্ড ক্রাফটস, মেডিকেল, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে মূলত পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণ ভালো। বাড়ি আছে, আপনি ভাবলেন যে সুন্দর করে সাজাতে হবে এটাকে, অথবা গৃহসজ্জার জন্য আপনি কিছু কিনে নিয়ে এলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সন্তানের শিক্ষার ক্ষেত্রে মাসটি ভীষণ শুভ। যারা সন্তানকে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। বাড়বে আধ্যাত্ম, ধর্ম, জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক এবং সেই সঙ্গে যারা জ্যোতিষী আছেন অথবা অকাল সায়েন্সের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে হবে কর্মক্ষেত্রে উন্নতি। বিভিন্ন কোম্পানিতে যারা প্রমোশনের জন্য এতদিন ধরে অপেক্ষা মূলত করছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন এই সময়ে লক্ষণীয়। অফিসে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে প্রেমিক এবং সেই সঙ্গে প্রেমিকার মধ্যে একটা বন্ডিং, এবং যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অফিসে যাওয়ার সময় কিন্তু বাইক
বা গাড়ি আপনারা সাবধানে চালান। এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে আগুন, বৈদ্যুতিক যে কোনো যন্ত্র, ধারালো জিনিস থেকে আপনারা একটু সাবধানে থাকুন। বাড়বে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা, হঠাৎই রাগ হয়ে গেল বা ধৈর্য হারালেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। 14 জানুয়ারির মধ্যে কিন্তু কমিউনিকেশন বাড়বে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা এই সময়ে বাড়বে। 14 জানুয়ারির পর আত্মবিশ্বাস সেইটা কিন্তু অনেকাংশে বাড়তে দেখবো আমরা। যদিও এই সময়ে কিন্তু মায়ের শরীর মূলত কিছুটা খারাপ হতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে বাড়ি, জমি ইত্যাদি কেনা বেচার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে কাটবে আইনি জটিলতা, অর্থাৎ গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যারা আইনি ঝামেলার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা থেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা নিষ্কৃতি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অফিসে যাওয়ার সময় বাইক আপনারা সাবধানে চালান। এই সময়ে আটকে থাকা প্রমোশন অবশ্যই হবে, অফিসে বাড়বে গুরুত্ব। যদিও এই সময়ে কিন্তু হঠাৎ করে মাথা গরম করে বিতর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে, সুতরাং নিজের ইমোশনকে কন্ট্রোলে এই সময়ে রাখুন। নেক্সট আলোচনা করব স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। উপদেষ্টামূলক যে কোনো কর্মের মধ্যে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখের মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে 14 জানুয়ারির পরে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয়। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে কর্ম উন্নতির যোগ এবং সেই সঙ্গে আধ্যাত্মিকতা, ধর্ম, জ্যোতিষের দিকে একটা ঝোঁক সেইটা কিন্তু লক্ষণীয়। নতুন কর্মের প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু যথেষ্টই আছে বিশাখার, এবং সেই সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে মূলত প্রেডিকশন হলো সেটি হচ্ছে একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রতিকার কিন্তু দুমদাম করে দেওয়া যায় না, মনে এলো দিয়ে দিলাম এমন ঘটনা কিন্তু একদমই নয়। বর্তমানে আপনাদের 5th হাউসের ওপরে যোগ সৃষ্টি হচ্ছে। এই যে মূলত 5th হাউস, যে 5th হাউস নির্দেশ করে হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের পড়াশোনা, সুতরাং সেখানে রাজযোগ সৃষ্টি হচ্ছে শনি এবং শুক্রের। শনি ধর্মকারক একটি গ্রহ, সুতরাং এই সময়ে কিন্তু আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে সুন্দরকাণ্ড এইটা আপনারা পাঠ করতে পারেন, যেহেতু পঞ্চম স্থান হচ্ছে পড়াশোনার ঘর, সুতরাং সুন্দরকাণ্ড পাঠ আপনারা অবশ্যই করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সেই সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে। সমস্ত ক্ষেত্রেই আপনারা যথেষ্ট ভালো ইমপ্রুভ করতে পারবেন যতদিন এই যোগটা থাকবে। এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফটকা অর্থের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে। এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র যুক্ত কোনো বই যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঠ করুন, রুদ্রাভিষেক আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এই যে পঞ্চম স্থান, পঞ্চম স্থানকে বলা হচ্ছে মূলত চতুর্থের দ্বিতীয়
অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে বাড়ির দক্ষিণ পূর্ব দিক আপনারা পরিষ্কার অবশ্যই রাখুন এবং সেই সঙ্গে সন্তানের বিহেভের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। অর্থাৎ সেই জন্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সময়ে চারমুখী রুদ্রাক্ষ সন্তানকে ধারণ আপনারা করান। যাদের জন্ম ছকে শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করুন। নতুন বছর যেহেতু মঙ্গলের বছর, মা বগলামুখীর ধ্যান মন্ত্র 27 বার আপনারা পাঠ করুন। সেই সঙ্গে ধ্যান মন্ত্র পাঠ করার সময় হলুদ রঙের বস্ত্র পরে পাঠ আপনারা করবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এবং মূলত কর্মস্থলে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় আপনারা হাতের মণিবন্ধে 9 সংখ্যা লাল কালিতে লিখে নিয়ে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।